ধানমন্ডি লেকের গাছের কোটরে কোটরে শোভা পাচ্ছে বই শোভিত বক্স। লেকটির ৬৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দর্শনার্থীদের চিত্ত বিকাশের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে অভিনব লাইব্রেরি। একেবারেই ব্যক্তি আয়োজনে এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসায় ভাসছে পাঠক দর্শনার্থীদের। আদিত্য মামুনের রিপোর্টে। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিকে আবাসিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় ১৯৫৬ সালেই প্রাধান্য পায় লেকটি। ধানমন্ডির ২৪১ হেক্টর জমির মধ্যে প্রায় ৩৮ হেক্টর মিলেই আছে ঐতিহ্যবাহী জলাশয়টি। আশপাশের বাসিন্দাদের প্রাতঃভ্রমণ সহ খেলাধুলা ও অবসর কাটানোর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হিসেবে ৭ দশক ধরে রাজধানীবাসীর অন্যতম প্রিয় এলাকাও এটি। সম্প্রতি লেকটির গাছে গাছে পাখির বাসার আদলে দেখা মিলছে ছোট ছোট বইঘরের। এরই মধ্যে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী পাঠকও গড়ে উঠেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কাঠের তৈরি দৃষ্টিনন্দন প্রত্যেকটি খোপে ৭ থেকে ১০টি বিচিত্র বিষয়ের বিভিন্ন বইয়ের মধ্য থেকেই পাঠক খুঁজে নিচ্ছেন সাহিত্যরস। আসে অনেকে ঘুরতে আসে বা কারো মন খারাপ থাকলে এখানে আসে, তখন দেখা যায় একটা বই পড়লে মানসিক জ্ঞান আলাদা একটা বাইরের অর্জন। একটু হাঁটলাম, একটু রেস্ট নিলাম, রেস্টের পাশাপাশি একটু বইটা পড়লাম, একটু ভালো লাগলো। চারদিকে সবুজের বিস্তার, লেকে টলটল পানি আর প্রাচীন কাঠামোর ভেতর পাঠকরাও হয়ে উঠছেন বিস্ময়। লেকে ঘুরতে আসা কিংবা একাকিত্ব কাটাতে অনেকেই মোবাইল ফোনের বদলে তুলে নিচ্ছেন বই। লেখাপড়া ভুলেই যাচ্ছিল, বিশেষ করে হার্ড কাভারের কোনো বই পড়া ছিল না, সব নেটে করতো। এখন এই বইগুলো পড়ে যদি ১০ জন পাঠকও বের হয় বছরে, মহা খুশি আমি। ধানমন্ডি লেকে নিয়মিত হাঁটতে আসা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বাহবা পাচ্ছে এই আয়োজন। সময় পার করতে পারে, বইটা পড়তে পারে, বইটা জায়গা হয়ে যেতে পারে। কয়েকদিন দেখছি আজকে যে মেয়েরা ধরতেছে, বই পড়তেছে, এটা ভালো লাগতেছে। এটা সত্যিকার খুব সৃজনশীল একটা উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা চাই এটা সঠিক রক্ষণাবেক্ষণ হোক। তবে কয়েকটি গাছে বক্স থাকলেও হাওয়া হয়ে গেছে বই, এমন নিন্দনীয় আচরণে আহত কোনো পাঠক। হয়তো মনের ভুলেও কেউ নিতে পারে, কিন্তু ৬০টা বই তো আর কেউ মনের ভুলে নিবে না, ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ নিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে বইকে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার চমকপ্রদ এই কৌশলের মাধ্যমে নতুন প্রজন্মকে বইমুখী করবে বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, ২১ টেলিভিশন।